حمد الشاكرين، وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرة أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का आया तारा नूर का अल्लाहुम्मा सल्ले वाला अली सय्यिदना बाग तैयबा में सुहाना फुल फुला नूर का मचते बूहे बुलबुली पढ़ती है कलमा नूर का अल्लाहुम्मा सल्ले
وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़ुहु बहरुल हिमामी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम नशरह लका सदरक व वदअना अन्का विज़रक अल्लज़ी अंक़ज़ ज़हरक व रफ़अना लका ज़िक्रक फ़इन्न मअल उसरि युस्रन इन्न मअल उसरि युस्रा फ़इज़ा फ़रग़्त फ़ंसब व इला रब्बिका फ़रग़ब। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা স্বল্পবাড়ি সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের মহতারাম সভাপতি আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আলহাজ আবুল কালাম আজাদ মানিক সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে সম্মানীয় মা বোনেরা, বিশেষ করে আমার আগে যিনি গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন, আমার অত্যন্ত স্নেহের মৌলানা মুফতি হাবিবুর রহমান কিশোরগঞ্জি, উপস্থিত সমবেত আশেকে রসুল বাবারা, ভাইয়েরা, আমি আপনাদেরকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আল্লাহ শুকুর গুজার করছি, কোথায় সিলেট আর কোথায় ময়মনসিংহ। আর ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের কাজ চলছে, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আবার বৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। এসব কিছুকে, সব বাধা ডিঙ্গিয়ে আল্লাহ পাক আমাকে যথাসময় আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দ্বিতীয়বারের মতো আমি আপনাদের গ্রামে আসলাম। আমি এর আগে সম্ভবত 2018 ইংরেজিতে একবার এসেছিলাম ঈদগাহ মাঠে। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলেন আর আপনাদেরকেও বিভিন্ন অঞ্চল থেকে এসে একত্রিত হওয়ার
সুযোগ মুনিব দান করেছেন। কে দিয়েছেন? উচ্চ আওয়াজে শুকর গুজার করছি। একজনও মুখ বন্ধ রাখবেন না, সবাই হৃদয়ের ভালোবাসা দিয়ে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। গত রাত্রে ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল করেছি, দিনে ভৈরবে জুমার নামাজে বয়ান করেছি, এখন আবার বয়ান দিচ্ছি। গলার বিশ্রামের কোনো সুযোগ নাই। আপনারা যদি একটু সহযোগিতা করেন, এত দূর থেকে আমি এসেছি, আমার সময়ের মূল্য, আমার পেছনে যারা আমাকে এনেছেন অনেক টাকাও খরচ হবে ওনাদের, ঠিক না? এই সবগুলো বিবেচনায় নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার যেটা ধারণা হয়েছে, আমি গড়ে যতক্ষণ ছিলাম, আমি এখানে 8টায় এসে পৌঁছেছি, অনেক উলামায়ে কেরাম ঘরে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছে। তার মানে এখানে বহু আলেমদের সমাগম ঘটেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার একটা স্ট্রেংথ, আমার একটা শক্তি যে এত সব উলামায়ে কেরাম এখানে আছেন। আমি আশা করি কোরআন হাদিসের ভেতরেই কথা বলবো, এরপরেও যদি কখনো স্লিপ হয়, আলেমরা থাকলে সুবিধা হচ্ছে, ওনারা আমাদেরকে ভুল ধরিয়ে দিতে পারবে। আর যিনি আজকে সভাপতি, উনি অবসরপ্রাপ্ত একজন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। এরকম একজন মাহফিলের সভাপতি পাশে থাকলে আরো বেশি শক্তি বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা ইনশিরাহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরার ভিতরে 8টা আয়াতে কারিমা আছে, একটা রুকু আছে, 27টা বাক্য আছে, 130টা শব্দ আছে এই সূরার ভিতরে। আমি তাফসীর করব, এই কথা বলবার দুঃসাহস আমার নাই, কিন্তু বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ এই সূরার কি তাফসীর করেছেন, তার দুই একটা কথা আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে শোনাবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমি অন্য প্রসঙ্গে দুইটা কথা বলতে চাই। এই 2-1 দিন আগে আমার বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আমাকে বলছেন যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, এই যে একটু আগে আপনাদেরকে নিয়ে আমি কয়েক মর্তবা কি পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ পাঠ করার কোন নির্দিষ্ট কোন স্পেসিফিক কোন দলিল উনারা পান না। আমি সূরার আলোচনায় যাব, এর আগে আমি প্রসঙ্গে দুটা কথা বলতে চাই। ব্রেইনে আমার তাজা জিনিসটা আছে, এই জন্য আমি মনে করছি বলা দরকার। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা, যিনি মুসলিম ফিলোসফার, মুসলমানদের দার্শনিক, বিশ্ববিখ্যাত ওনার একটা কিতাব আছে মুকাশাফাতুল কুলুব। কিতাবটা আমার সংগ্রহে আছে। মুকাশাফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজ্জালি আলাইহির রাহমা দুরূদ শরীফের একটা চ্যাপ্টার এনেছেন। সেখান থেকে আমি আপনাদেরকে 2টা হাদিস শরীফ শোনাতে চাই। মুকাশাফাতুল কুলুব বাব আউয়াল, পৃষ্ঠা নম্বর 5 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা এসেছে। জাআ ফিল খাবরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আন্নাল্লাহ তাআলা খালাকা মালাকান লাহু জানাহুন ফিল মাশরিকি ওয়া জানাহুন ফিল মাগরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক এমন একজন ফেরেশতা পয়দা করেছেন
যেই ফেরেশতার একটা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওয়ারাসুহু তাহতাল আরশ, ওই ফেরেশতার মাথা আল্লাহর আরশে আজিমের নিচে। ওয়ারিজলাহু তাহতাল আরদিস সাবিআ, ওই ফেরেশতার দুই পা 7 জমিনের নিচে। আওয়াজ করে বলেন। এই ফেরেশতার সাইজ আমার মতো, আপনাদের মতো। এই ফেরেশতার এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে, মাথা আল্লাহর আরশে আজিমের নিচে, পা দুইটা 7 জমিনের নিচে। ফেরেশতার সাইজ অনেক বড় না? ওয়া আলাইহি বিআদাদি খালকিল্লাহি তাআলা রিশুন, এই ফেরেশতার গায়ে, শরীরে আল্লাহর গোটা সৃষ্টিতে যেই পরিমাণ সৃষ্টি আছে তার সমপরিমাণ পশম এই ফেরেশতার গায়ে আছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে তো অসুবিধা নেই। ফাইজা সাল্লা রাজুলুন আও ইমরাতুম মিন উম্মতি আলাইয়া, আমার কোন উম্মত, নারী কিংবা পুরুষ, নবীজি বলছেন, আমার কোন উম্মত পুরুষ কিংবা নারী যখন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, কি পাঠ করে? আমারাহুল্লাহু তাআলা বিআন ইয়ানগামিসা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাকে, কোন ফেরেশতাকে? যার বর্ণনা আমি দিলাম, ওই ফেরেশতাকে আল্লাহ পাক নির্দেশ করেন, আরশে আজিমের নিচে আল্লাহর একটা নূরের দরিয়া আছে, সমুদ্র। আল্লাহ পাক ওই ফেরেশতাকে নির্দেশ করেন, তুমি আমার এই নূরের দরিয়ায় ডুব দাও। সুম্মা ইয়াখরুজু, তারপর ওই ফেরেশতাকে আল্লাহ পাক বের করে নিয়ে আসেন, বলেন বের হও। ওয়ায়ানফুদু জানাহাহু ফাতাকতুরু মিন কুল্লি রিশাতিন কাতরাতুন, ওই ফেরেশতা যখন আল্লাহর নূরের দরিয়া থেকে বের হয়ে আসেন, আমরা পুকুরে ডুব দিয়ে গোসল করে উঠলে আমাদের গায়ে পানি রয়ে যায় না? রয়ে যায় না? গামছা টাওয়াল দিয়ে মাথা মুছতে হয়, গা মুছতে হয়। ওই ফেরেশতার শরীরে কি পরিমাণ পশম বলেছিলাম? পৃথিবীর সৃষ্টির সমপরিমাণ, আল্লাহর সৃষ্টির সমপরিমাণ পশম তার গায়ে আছে। ওই ফেরেশতা নূরের দরিয়া থেকে ডুব দিয়ে বের হয়ে এসে শরীর একটা ঝাড়া দেয়। সেই ঝাড়া দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পশম থেকে 1 ফোঁটা নূর ঝরে পড়ে। কারণ ডুব দিয়েছে কোথায়? নূরের দরিয়ায়। 1 ফোঁটা নূর ঝরে পড়ে ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন মালাকান, ওই ফেরেশতার প্রত্যেক ফোঁটা নূর থেকে আল্লাহ পাক একজন করে ফেরেশতা পয়দা করেন। তার মানে কি দাঁড়ালো? একবার দুরূদ শরীফের উসিলায় সৃষ্টির সমপরিমাণ ফেরেশতা সৃষ্টি করা হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির সমপরিমাণ ফেরেশতা তৈরি করা হয় কয়বার দুরূদ শরীফে? একবার। সারা পৃথিবীর মানুষ না, একজন। আল্লাহর একজন বান্দা বা বান্দি একবার যদি দুরূদ শরীফ পাঠ করে সৃষ্টির সমপরিমাণ ফেরেশতা সৃষ্টি করা হয়। এই ফেরেশতা আল্লাহ পাক কেন সৃষ্টি করেন? কাজ কি তাদের? কি দরকারে আল্লাহ এই ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন? নবীজি বলছেন ইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। দুরূদ শরীফ, আচ্ছা ফেরেশতাদের কিন্তু আমাদের মতো মৌত নাই। আমার আগে মৌলানা সাহেব ওয়াজ করছেন, এবং ফেরেশতারা বেহেশতে যাবেন না, বেহেশতে যাব আমরা। ঠিক কিনা বলেন? আমি ঘর থেকে শুনেছি বয়ান।
ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা পুরুষ কিংবা নারী, যে ব্যক্তি একবার আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করেছে, তার মাগফিরাতের জন্য ওই গোটা সৃষ্টির সমপরিমাণ ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আপনি দুরূদ শরীফ পড়ছেন কয়বার? একবার। কিন্তু মাগফিরাত কামনা করবে সৃষ্টির সমপরিমাণ ফেরেশতারা কতদিন? বলেন না কতদিন? তাহলে দুরূদ শরীফ পড়া এটা খুব লস প্রজেক্ট, খুব লাভজনক। বলেন লস না লাভ? বুঝাইতে পারলাম? আরেকটা হাদিস শরীফ নেন, কপাল পোড়া না হলে দুরূদ শরীফের বিরোধিতা করতে পারে না। আপনি নবীর আশেক সহজেই চিনতে পারবেন যে দুরূদ শরীফ পড়লে চেহারা বেজার হয়ে যায়, এ ওয়াহাবি। দুরূদ শরীফ পড়লে যার চেহারা উজ্জ্বল হয়ে যায়, এ সুন্নি। আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু। আপনি যদি শয়তান তাড়াইতে হয়, লা হাওলা ওয়ালা পড়ি না আমরা? নবীর দুশমন যদি আপনি তাড়াতে চান, কোনো লাঠির প্রয়োজন নেই। নবীর দুশমন ভাগাইতে চান আপনি, ইয়া নবী সালামু আলাইকা পড়েন, নবীর দুশমন পেছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যাবে। কথা ঠিক না বেটি? একদম সহজ থিওরি। নবীকে সালাম দিলে খারাপ লাগে, এটা নবীর উম্মত নাকি? নবীকে সালাম দিলে মন খারাপ হয়ে যায়, সে কি নবীর উম্মত? আরেকটা হাদিস শরীফ শুনেন, ধৈর্য আছে? আমি তাফসিরে এখনো যাই নাই। নির্ভর করবে আপনাদের উপর, আপনারা কতক্ষণ বসেন। আমি এত দূর থেকে এসেছি, আমার কষ্ট হলেও আপনারা বসলে আমি কথা বলবো। এটা নির্ভর করবে আপনাদের উপর। জাআত ইমরাতুন ইলা হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু, এটা ইমাম গাজ্জালি আলাইহির রহমান নকল করেছেন। হাসান বসরি তাবেঈ ছিলেন। কি ছিলেন? হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মহিলা আসলেন, একজন মহিলা আসলেন। ফাকালাত, মহিলা এসে বললেন, হুজুর, আন্নাহু কানাত লি ইবনাতুন শাবাতুন ফামাতাত। হুজুর, আমার ঘরে আমার একটা যুবতী মেয়ে ছিল, কম বয়সের মেয়ে ছিল। আমার মেয়েটা অল্প বয়সে মারা গিয়েছে, অল্প বয়সে ইন্তেকাল হয়েছে। যেমন আপনাদের গ্রামের যে ছেলেটাকে আমি আগের বার এসে দেখলাম, তরতাজা ছেলে, সবুজ, সজীব, এই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল অত্যন্ত কম বয়সে, ঠিক না? মৃত্যুর মালিক কে? জোরে বলেন কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার শিকল, লোহা দিয়ে যদি ঘর বানান, গর্ত করে যদি সুড়ঙ্গ তৈরি করেন, যেখানেই আশ্রয় নিবেন সেখানেই মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। বাঁচবার কোনো উপায়? মহিলা বলছেন, হুজুর, আমার কম বয়স্কা একটা মেয়ে ছিল, সে মারা গেছে। আহবাবতু আন আরাহা ফিল মানামি ফাজিতুকা কায়তুআলিমানি মা আস্তাঈনু বিহি আলা রুয়াতিহা। হুজুর, আপনারা জানেন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তাবী ছিলেন এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, ঠিক না? সাধারণ পিসাব না, একদম জগৎ বিখ্যাত বুজুর্গ। হুজুর, আমার বড় ইচ্ছা, আমার মেয়েটা কবরে কোন অবস্থায় আছে আমি একটু জানতে চাই। কবরের খবর কি আমরা জানি? বলেন জানি?
এখান থেকে বসে আপনি হোয়াইট হাউসের খবর জানতে পারেন, ফিলিস্তিন গাজায় কি হচ্ছে টেলিভিশনে জানতে পারেন, কিন্তু কবরের পাড়ে দাঁড়িয়েও আমরা কবরের খবর জানতে পারি না। এক মারাত্মক জায়গা কবর। মহিলা বলছেন, হুজুর আমার মেয়েটা কি অবস্থায় আছে, আমাকে যদি এমন কোনো আমল শিখিয়ে দিতেন যে আমল করলে আমি স্বপ্নে আমার মেয়েটাকে দেখতে পারি, স্বপ্নে আমার মেয়েটাকে দেখতে পারি, এমন কোন আমল যদি আপনি আমাকে শিখিয়ে দিতেন। হুজুর ওই মহিলাকে আমল শিখিয়ে দিলেন, কিন্তু এখানে আমলটার কথা বলা নাই, কারণ এই আমল প্রকাশিত হলে আমরা সবাই কবরের খবর নিয়ে নিব, ঠিক না? এই জন্য আমলের কথা এখানে বলা নাই। ফাআল্লামাহা, হুজুর তাকে আমল শিখিয়ে দিলেন। ফালাম্মা রাআতহু ওয়া আলাইহা লিবাসুম মিন কাতিরান ওয়া ফি উনুকিহাল গাল্লু ওয়া ফি রিজলিহাল কাইদ। ওই মহিলা তার মেয়েকে স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখলেন আলাইহা লিবাসুম মিন কাতিরান, আল-কাতরা, আল-কাতরা চিনেন তো? আল-কাতরার মতো কালো রঙের একটা পোশাক পরে আমার মেয়েটা আছে। ওয়া ফি উনুকিহাল গাল্লু, তার গর্দানের মধ্যে জিঞ্জির পেছানো। ওয়া ফি রিজলিহাল কাইদু, তার পায়ের মধ্যে লোহার বেড়িয়া, লোহার শিকল লাগানো। তাহলে রেজাল্ট কি ভালো আসলো না খারাপ? খারাপ। আপনারা বুঝে ফেলেছেন। ফাআখবারতুল হাসানা বিযালিকা ফাগতাম্মা ওয়া মাদাত মুদ্দাতান সুম্মা রাআল হাসানু ফিল জান্নাহ ওয়া আলা রাসিহা তাজুন। ওই মহিলা স্বপ্নের কথা গিয়ে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনার আমল করার পর আমি আমার মেয়েকে এই অবস্থায় স্বপ্নে দেখেছি। তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ওই মেয়েকে স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন সুম্মা রাআল হাসানু ফিল জান্নাহ ওয়া আলা রাসিহা তাজুন। হযরত হাসান বসরি দেখলেন ওই মেয়েটা বেহেশতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের তাজ পরায়া দিয়েছে। এখন ঘটনা উল্টে গেল না? একই মেয়ে, মা একভাবে স্বপ্ন দেখেছেন, হুজুর আরেকভাবে স্বপ্ন দেখেছেন, ঘটনাটা উল্টো হয়ে গেল। হুজুর মাকে ডাকলেন, ডেকে বললেন এই ঘটনা। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে ওই মেয়ের সাথে কথা বললেন, কবরস্থ মেয়ের সাথে স্বপ্নের মধ্যে কথা বললেন। হাসান বসরি জিজ্ঞেস করলেন, মেয়েটা হাসান বসরিকে বলছে, ফাকালাত ইয়া হাসান আমা তারিফুনি আনা ইবনাতুল মারআ আল্লাতী আতাতকা ওয়া ক্বালাত লাকা কাযা। মেয়েটা বলছে, হাসান বসরি আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছি ওই মেয়ে যার ব্যাপারে আপনার কাছে আমার মা এসেছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। না বললে হাসান বসরি বুঝবেন কিভাবে এটা ওই মেয়ে? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে তখন জিজ্ঞেস করলেন, ফাকালা লাহা মাল্লাযী সায়্যারাকা ইলা মা আরা। ও মা গো, তোমার মা তো আমাকে এই বলেছে, কিন্তু আমি দেখছি তুমি বেহেশতে ঘুরে বেড়াচ্ছ, তোমার মাথার মধ্যে নূরের তাজ। এই মাল্লাযী সায়্যারাক, কিসে তোমার এই পরিবর্তন করলো? পড়েন না সুবহানাল্লাহ। কিসে তোমার এই পরিবর্তন করলো? তোমার গায়ের মধ্যে আলকাতরা মাখানো পোশাক ছিল, তোমার গর্দানে বেড়িয়া লাগানো ছিল,
তোমার পায়ের মধ্যে জিঞ্জির লাগানো ছিল, এটা হচ্ছে তোমার মায়ের বক্তব্য। কিন্তু আমি দেখছি তুমি বেহেশতে ঘুরে বেড়াচ্ছ, তোমার মাথার মধ্যে নূরের তাজ। মাল্লাযী সায়্যারাকা ইলা মারা, আমি যা দেখছি তোমার মায়ের সাথে তা মিলছে না। কেমন করে তোমার এই পরিবর্তন হলো মাগো, তুমি বলো। মেয়েটা বলছে, ক্বালাত মাররা বিনা রাজুলুন ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়াহিদান কানা ফিল মাকবারাতি 550 ইনসানান ফিল আযাব। আল্লাহু আকবার বলেন। মেয়েটা বলছে, হুজুর আমি যে গুরুস্থানে দাফন হয়েছি, কবর জিয়ারত করেননি? সবে বরাতে করছেন? করছেন তো? করবেন। প্রতি জুম্মাবারে মা বাবার কবর জিয়ারত করবেন, যাদের মা নাই বাবা নাই। পারলে প্রতিদিন ফজরের পরে জিয়ারত করবেন। ওটা যদি দলিল চান দলিল দিব, কোনো অসুবিধা নাই, দলিল আছে, দলিলের কোনো অভাব নাই। দলিল আশিকদের দলিল লাগে না, মহব্বত হচ্ছে দলিল। মেয়েটি বলছে, হুজুর আমি যে কবরে দাফন হয়ে আছি, ওই কবরে আমরা মোট 555 জন মুর্দা আছি। কতজন? 555 জন, 550 জন, 550 550 ইনসান, 550, 550। হুজুর আমরা এই গুরুস্থানের মধ্যে 550 মুর্দা আছি, আমরা এই কবরের মধ্যে। বিশ্বাস করুন আমাদের গোটা কবরস্থানে 550 মুর্দার উপরে আযাব চলছে। কি চলছে? আযাব চলছে। হাদিস শরীফ, ফিল আযাব 550 ইনসানান ফিল আযাব। আমরা 550 মুর্দা কবরের মধ্যে আযাবের মধ্যে ছিলাম। কিন্তু আমাদের গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা হেঁটে গেছে। তিনি কোনো আলেম না, তিনি কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির না, তিনি কি কোনো পিসাব না, সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন ইমানদার মুসলমান আমাদের কবরের পাশ দিয়া হেঁটে গেছে। গুরুস্থান চোখে পড়ার পর দয়া করে সে একবার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। কয়বার? আমরা জিয়ারতে গিয়া সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, ঠিক না? আল হাকুমুত তাকাসুরা পড়ি, সূরা কাউসার পড়ি, তারপর দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, তারপর দোয়া করি, ইখলাস পড়ি, ঠিক কি না বলেন? কত কিছু পড়ি, ফায়দা আছে না নাই? আর এই লোক মাত্র একবার দুরূদ শরীফ পড়ছে। 550 মুর্দা যে গুরুস্থানে শায়িত, সেই গুরুস্থানের পাশে 550 মুর্দা একবার দুরূদ শরীফ পড়ছে। মেয়েটি বলছে, হুজুর ফানুদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, তার ফেরেশতাদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক বললেন, ইরফাউল আযাবা আনহুম বিবারকাতি সলাতি হাযার রাজুলি বিসলাতি রাজুলিন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলছে, হুজুর যখন আল্লাহর ওই বান্দা আমাদের গুরুস্থানের পাশে দাঁড়ায় একবার দুরূদ শরীফ পাঠ করলো। কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করলো। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের উপরে এক মর্তবা দুরূদ শরীফের উসিলায় এই গুরুস্থানের 550 মুর্দার উপর থেকে কবরের আযাব উঠায়া না। 550 মুর্দা এক দুরূদ শরীফে মাফ। বিশ্বাস হয় না? হাদিস শরীফ। এরপর ইমাম গাজ্জালি কি লিখতেছেন দেখেন। এখনকার বক্তব্য ইমাম গাজ্জালির বক্তব্য। ইমাম গাজ্জালি আলাইহির রাহমাহ লিখছেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা,
ফামান ইউসাল্লি আলাইহি মুনযু 50 সানাতান আফালা ইয়াজিদু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আলাইহির রাহমাহ বলছেন, ও জগতের মানুষেরা, নবীর উম্মতেরা রে, একবার যদি গুরুস্থানের পায়ে দাঁড়াইয়া দুরূদ শরীফ পাঠ করবার কারণে 550 মুর্দার কবরে আযাব যদি মাফ হয়ে যায়, 50 বছর ধরে যেই ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, 50 বছর ধরে যেই ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, ওই আল্লাহর বান্দা ময়দানে মাশরে নবীর সুপারিশ আশা করতে পারে কি পারে না? আমরা নবীর সুপারিশ আশা করতে পারি কি পারি না? আল্লাহ পাক আমাদেরকে হাশরের মাঠে নবীজির সুপারিশ নসিব করুন। সবাই বলি আমিন। সুপারিশের কথা যেহেতু আসলো, সূরায় যাচ্ছি, সুপারিশের একটু শুনেন। হাদিস আছে, পুরাটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তার আগে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু রং চা খাও থাকলে অল্প করে দিয়ে মহব্বতে পড়ুন। আরেকটু মহব্বতে সবাই একসাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খোদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। ভাই নবীজির দিদার চাই কি চাই না? ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। শফিউল মুজনবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, অধৈর্য হচ্ছেন না তো? ঠিক আছে, চলবে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও হাবিব আমার, শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনার তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদের অনেক অর্থ তাফসীরের মধ্যে আসছে। এর একটা অর্থ হচ্ছে শাফাআত। একটা অর্থ কি? শাফাআত। তাফসীরে মাজহারি শরীফ, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শরীফ আমার কাছে আছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, হাশরের মাঠ যখন কায়েম হবে, আমি 1000 কথা থেকে 2টা কথা আপনাদেরকে বলতেছি। এই আয়াতের তাফসীর কয়েক পৃষ্ঠা। হাশরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক হাশরের মাঠে নিজের জন্য একটা স্থান, নিজের জন্য একটা সিংহাসন আল্লাহ পাক তৈরি করবেন।
তার পাশে আল্লাহ পাক নবীর জন্য একটা সিংহাসন বানাবেন, ওটা হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ পাক বলবেন নবী আপনি বসুন, নবীজি বসবেন না। আবার আল্লাহ পাক বলবেন আপনি বসুন, নবীজি বসবেন না। আবার আল্লাহ পাক বলবেন আপনি বসুন। তৃতীয়বার যখন আল্লাহ পাক বলবেন আপনি বসুন, নবীজি তখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিনয়। আল্লাহর সামনে তার হাবিব সর্বোচ্চ বিনয় প্রদর্শন করবেন। আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছে, তারা বলে আমরা নাকি নবীকে আল্লাহর উপরে উঠাই দিই। নবীর তারিফ করতে করতে আমরা নাকি নবীকে আল্লাহর উপরে উঠাই দেই। আরে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই, আল্লাহ নিরাকার। ঠিক কিনা বলেন? তো নিরাকার আল্লাহর আবার উপরে কেমনে উঠে? আল্লাহর উপর আছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আল্লাহর উপরে কি উঠাবো নবীকে? আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। কথা কোন ঠিক না বেটি? স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা। সৃষ্টির মধ্যে আমাদের নবী অতুলনীয়। সৃষ্টির মধ্যে আমাদের নবী কি? আমরা কি নবীকে খুদা বলছি নাকি? বলেন তো কেমনে আমরা ভাই নবীকে আল্লাহর উপরে উঠাইলাম? এটা নাজগুবি কথাবার্তা, অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে, মিথ্যা কথা। নবীজি আল্লাহর সামনে হাসরের মাঠে সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন নবীজি পড়বেন, হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদের। পুরাটা হাদিস হুজুর এত বড়, এ দেখেন ইবারত, এ দেখেন এখান থেকে শুরু, এ দেখেন কত বড় হাদিস, এ দেখেন। পুরাটা তো পড়লে আর ওয়াজ করতে পারবো না, মূল কথা বলবো। সিজদায় যখন নবীজি পড়ে যাবেন, আল্লাহর আরশে আজিম কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আর একটা কথা মনে হলো, নুকতা বলি। নবীজি যেদিন মেহরাজ শরীফে গেলেন, মেহরাজ শরীফে যাওয়ার পর নবীজি আল্লাহর আরশে আজিমকে একটা প্রশ্ন করলেন, আরশ, আমাকে তো আল্লাহ রহমতুল্লিল আলামিন বলেছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমতুল্লিল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহ আসমানের রব, নবী আসমানের রহমত। আল্লাহ জমিনের রব, নবী জমিনের রহমত। আল্লাহ চন্দ্র সূর্যের জন্য রব, নবী চন্দ্র সূর্যের জন্য রহমত। আল্লাহ বৃক্ষ তরুলতার রব, নবী বৃক্ষ তরুলতার রহমত। আল্লাহ পাহাড় দরিয়ার জন্য রব, নবী পাহাড় দরিয়ার জন্য রহমত। আল্লাহ জিন ইনসানের রব, নবী জিন ইনসানের রহমত। অর্থাৎ আল্লাহর রবুবিয়তের সীমানা যত দূর, নবীর রহমতের সীমানাও তত দূর। রহমতুল্লিল, বলেন রহমতুল্লিল আলামিন। নবীজি বলেন আরশে আজিম। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতুল্লিল আলামিন ঘোষণা দিয়েছেন। আরশ রে, আমি যেহেতু আজকে তোমাকে মেরাজের রাত্রে কাছে পেয়ে গেছি, তোমার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই। বলো তো, আমি নবী তোমার জন্য কেমনে রহমত? পড়েন না সুবহানাল্লাহ। আমি তোমার জন্য কিভাবে রহমত হলাম? আরশে আজিম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, অর্থাৎ আরশ বানাইলেন, আরশ বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার এই অংশ যখন আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের পিলারের মধ্যে, খুঁটির মধ্যে লিখলেন, আল্লাহ রব্বুল আলামিনের নামের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলাম। আমার ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছিল, আমি স্থির হচ্ছিলাম না, কাঁপতে শুরু করলাম। ওই মুহূর্তে আল্লাহ পাক তার নামের পাশে বসায় দিলেন মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ, সাথে সাথে আমি আরশে আজিমের নড়াচড়া বন্ধ হয়ে গেল। সুতরাং আপনি রহমত না হলে ওই দিনই আমি ধ্বংস হয়ে যেতাম। পড়েন না সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, নবীজি সিজদায় পড়বেন আল্লাহর সামনে। হাদিস শরীফে আমার নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেন। আপনি যত ছোট হবেন আল্লাহ তত বড় করবেন, ঠিক কিনা বলেন? নবীজির চাইতে বড় বিনয়ী আল্লাহ পাক আর কাউকে সৃষ্টি করেন নাই। নবীজি হাসরের মাঠে আল্লাহকে সেজদা দিবেন। এটা হচ্ছে হাসরবাসীর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দয়াল নবীজি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করবেন। নবীজি যখন সেজদায় পড়ে যাবেন, আরশে আজিম আবার তরতর করে কাঁপা শুরু করে দিবে, আল্লাহর সিংহাসন নড়াচড়া করে শুরু করে দিবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা, ও নবী আমার মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঠান, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমি কবুল করব। নবীজি বলেন, ছোটখাটো গুনার জন্য আমি সুপারিশ করব না। একজন হাফেজে কোরআন তার বংশের 10 জনকে সুপারিশ করে বেহেশতে নিবে, জানেন না? একজন হক্কানি আলেম তার বংশের 40 জন গুনাহগারকে সে বেহেশতে নিয়ে যাবে। ওগুলার জন্য আমার সুপারিশ নয়, আমার সুপারিশ হচ্ছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ করেছে কিন্তু ঈমান আছে, ওই ঈমানদারদেরকে আমি নবী সুপারিশ করব। নবীর সুপারিশটা কেমন একটু খেয়াল করেন। সুপারিশের যে হাদিস আমার হাতে আছে, বুখারী মুসলিমের হাদিস, পুরাটা হাদিস 3 পৃষ্ঠা, আমি হুজুরে দেখাইছি, খেয়াল করেন। একটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি সুপারিশ করা শুরু করবেন। সুপারিশ করতে 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 আল্লাহ পাক গুনাহগার উম্মতদেরকে maaf করতে 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 এক পর্যায়ে বলবেন, বুঝছি নবী গো আমার এইভাবে আর হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না নাই? আয়াতটা মুখস্থ আছে? তাহলে আমার সাথে একটু পড়ুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমার আমি আপনাকে অচিরেই দান করব আর আপনি নবী রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি যতক্ষণ রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন, যতক্ষণ রাজি না হবেন। এবার রাজি কখন হবেন এটা জানার দরকার আছে না নাই? নবীজি রাজি হবেন কখন? হাদিস শরীফ, 10,000, 20,000, 70,000, 1 লাখ, 1 কোটি, 2 কোটি নেন, মাফ দিতে দিতে তাও নবীজি রাজি হন না। শেষ পর্যায়টা শুনেন হাদিস শরীফ। ফায়ুকালু, এরপর বলা হবে, কে বলবেন? আল্লাহ বলবেন। বলেন কে বলবেন? ফায়ুকালু ইনতালিক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমান। ও হাবিব আমার, যারা পরিমাণ ঈমান নিয়ে যে কবরে এসেছিল, দুনিয়ায় আপনার সাথে বেয়াদবি করে নাই, গুস্তাখি করে নাই, আপনাকে ওর মতো মানুষ বলে নাই। আমাদের সমাজে আছে না নাই ভাই? বলে নবী আমার মতো মানুষ। আরে নবী যদি তোর মতো হয় তো তুই কেন এখানে? তুই নবী না কেন? হ্যাঁ, নবী যদি আমার মতো হয় তো তুই মোল্লা কেন? তুই তো নবী হওয়ার কথা। কথা কন ঠিক কিনা? কয় নবী আমার মতো মানুষ।
নবীর এই দুই চোখ মোবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। নবীজি বলেন মেরাজের রাত্রে আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। তোমার দুইটা চোখ আছে, নবীরও দুইটা চোখ ছিল। তুমি মনে করো এক সময় তোমার চোখ দিয়ে তুমি সিনেমা দেখো, আর নবীর চোখ মোবারক দিয়ে নবীজি আল্লাহকে দেখেছেন। কার সামনে কথা বলো, হুঁশ পাও না? নবীকে যারা দুনিয়াতে আমার মতো মানুষ বলেছে, 200 গুণে বড়া, রক্ত মাংসে গড়া 8-10 জন, সাধারণ মানুষের মতো একজন, কিতাবে লিখে রাখছে তো। পড়েন না নাউজুবিল্লাহ। আমার নবী নূর, মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূরে মুজাসসাম, আপাদ মস্তক নূরের নবী। বিশ্বাস হয় না আপনাদের? এখন নূরের বয়ান করার টাইম নাই, খালি এটা আকীদা রাখেন, আকীদা বিশ্বাস রাখেন। তুমি বলো নবী তোমার মতো, এরা হাসরের মাঠে নবীর সুপারিশ সে চাইবে কেন? সে তো দুনিয়াতে নবীর সুপারিশ মানে নাই। যে ব্যক্তি দুনিয়ায় নবীর সুপারিশ অস্বীকার করে, তার তো হাসরের মাঠে নবীর সুপারিশ চাওয়াও ঠিক হবে না। বলেছে হাসরের মাঠে নবী উম্মতের কল্যাণ ও কল্যাণ করা তো দূরের কথা, নবী নিজেই ফেল ফেল করে তাকায় থাকবেন। কিতাবে লেখা। নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যায়ে যখন নবীজি রাজি হচ্ছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাবিব আমার, বুঝছি এইভাবে আপনি রাজি হবেন না, যান আপনার জন্য দুজখের দরজা খুলে দেওয়া হলো, যান আপনি দুজখের ভিতরে প্রবেশ করুন। যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে এসেছে, কিন্তু গুনাহের কারণে দুজখী হয়ে গেছে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, সে দুনিয়ায় থাকতে আপনার পক্ষে ছিল, ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, আপনার জন্য রক্ত দিয়েছিল, আপনার পক্ষে জিন্দেগি অতিবাহিত করেছিল, কিন্তু আমলের কারণে জাহান্নামী হয়ে গেছে। যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি দুজখের ভিতরে গিয়ে টেনে টেনে বের করে নিয়ে আসে। এই স্লোগানে নবীর আশিক প্রমাণ হয় নাই। স্লোগান দিতে হবে, আরে ভাই কণ্ঠের মালিককে? আল্লাহ বলার ক্ষমতা কে দিয়েছে? জিহ্বা আমাদেরটা বড় না গরুরটা বড়? বলেন, জিহ্বা আমাদেরটা বড় না গরুরটা বড়? তো গরু কথা বলতে পারে, জিহ্বা থাকলেই কি কথা বলা যায়? কুকুরের জিহ্বা আরো বড়, বের হয়ে থাকে, তাও কথা বলতে পারে না। কথা বলার শক্তি কে দিয়েছেন? তাহলে আল্লাহ বলতে কোনো আপত্তি আছে? নবীর তাকবীর দিতে, রিসালাতের স্লোগান দিতে কোনো অসুবিধা আছে? পৃথিবীর কত নেতা নেত্রীর পিছনে গলা ভাঙলেন, তাই না? ইলেকশন আসলে কত হাজার কাপ চা খাইলেন। যদি এই কণ্ঠ আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর কোন নেতার শক্তি নাই ফিরিয়ে দেওয়ার। যেই নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, সেই নেতার বাপেরও ক্ষমতা নাই আপনার কণ্ঠ ফিরিয়ে দেওয়া। কণ্ঠের মালিককে? সেই আল্লাহর নামে, রসুলের নামে দারাজ কণ্ঠে স্লোগান দিতে রাজি আছি। তাহলে তুমি আবার দাও। মারহাবা। বারুদ আছে, একটু ঘষা দেওয়া লাগে আর কি, ঠিক না? বারুদ আছে, ধার আছে। আল্লাহ পাক আল্লাহর জন্য, রসুলের জন্য স্লোগানকে কবুল করুন। মহতারাম হাজিরিন, কত মাহফিলে জীবনে গেলাম। ইউটিউবে আমার প্রফেশনাল কোনো আমি চ্যানেল নাই, আমার নিজের বক্তব্য ভিডিওগুলা, মোবাইলে তো এতগুলা ভিডিও রাখা যায় না, যায় না, মোবাইলের মেমোরি তো শর্ট আছে।
আজকে যে বক্তব্য দিলাম আগামীকাল বা 1 বছর 6 মাস পরে এটা আর মনে থাকে না কি বক্তব্য দিছিলাম। এই জন্য ভিডিওগুলা সংরক্ষণ করে রাখা জরুরি। এই জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আফতাবি মিডিয়া, আপনারা পাবেন, ওখানে শুনতে পারবেন। 900 আমার বক্তব্য আছে ইউটিউবে, 900। এটা এই গত 3-4 বছরের, আগের গুলা তো কোথায় আছে আর জানি না, কারণ তখন রেকর্ডও করি নাই। 900 ভিডিও আছে আমার রেকর্ড। আমি যে কারণে এই কথাটা বলছি, এই রেকর্ড থেকে যাচ্ছে। আমি দুনিয়ায় থাকবো না, রেসালতের স্লোগান থেকে যাবে, ঠিক না? আমরা কেউ পৃথিবীতে থাকবো না। একটা কথা বলবো, মনে কোনো হিংসা রাখবেন না। ইয়া নবী সালাম আলাইকা পড়ে এরকম সমস্ত আলেমদেরকে সম্মান করবেন। রাজি আছেন তো? আমাদের মাঝে দোষ আছে, হ্যাঁ অমুক পীরের মুরিদ, সে তমুক পীরের মুরিদ, এ আমার পীরের মুরিদ না, এগুলো দোষ আমাদের মাঝে আছে। এই দোষগুলার কারণে বাতিলরা সুযোগ পায়। নাইলে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো বাংলাদেশের, সারা বাংলাদেশের এখনো সাধারণ মুসলমান 90% সুন্নি, কোন না কোন পীরের মুরিদ, যেখানেই যাই সেখানেই তো সুন্নি। কিন্তু আমরা বিভিন্ন পীরে দরবারে দলে ভাগ হওয়ার কারণে আমাদের শক্তি কমে গেছে, তাই না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইয়া নবী সালাম আলাইকা পড়ে অন্তত পক্ষে নবীর জন্য দাঁড়ায়, অতটুকুনে আপনি তার সাথে একমত পোষণ করেন। সব কিছুতে আমাদের একমত হওয়া যাবে না, সম্ভব নয়। বাপের সাথে করে 4 ছেলে কি একমত হয়? তাহলে কি আমরা সংসার ছেড়ে দেই নাকি? দেই না তো, আমরা তো ঘর সংসার করি। আমার স্ত্রীর সাথে আমার মতের বহু বিষয় মিলে না, তারপরেও আমি সংসার করি, ঠিক কি না? তো হুজুর একটা কথা বললেই আপনি ওই হুজুরের আর ছায়া দেখতে পারেন না, এটা তো ঠিক না। যে সমস্ত উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন, যারা নবীর মিলাদের পক্ষে, সালামের পক্ষে, আমরা তাদের সবাইকে সম্মান করতে রাজি আছি না নাই? মনে থাকবে তো আমার কথাটা? আর যদি সম্মান করতে বাধাপ্রাপ্ত হন, বুঝবেন আপনার ভেতরে হিংসা কাজ করতেছে, ঠিক কিনা বলেন? হিংসা করলে সব আমল বরবাদ হয়ে যাবে। এবার বলেন তো, বলবো মিলাদপুরে ঢোল বাজায় মানে বুঝলাম না। গান শরীয়তে 100% হারাম। মিলাদেও হারাম, মাজারেও হারাম, বিয়েতেও হারাম, বাড়িতেও হারাম, বাজারেও হারাম। যেটা হারাম সেটা সব জায়গায় হারাম। কথা কোন ঠিক না বেটি? যেটা হারাম সেটা সব জায়গায় কি বুঝছেন তো কথা? যেটা হারাম সেটা সব জায়গায় হারাম। হারাম কাজ করে নবীর আশিক হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। বলছিলাম, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি বলেন এমদাদ সাহেব প্রফেসর, আমিও প্রফেসর, উনিও প্রফেসর, উনি বড় প্রফেসর, আমি ছোট প্রফেসর আর কি। উনি যদি বলেন, উনিও ইউনিভার্সিটি প্রফেসর, চিটাগাং ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, আমি শাহজালাল ইউনিভার্সিটি প্রফেসর, তার থেকে তো একদমই কম না। তা মজা করলাম আর কি আপনাদের। উনি যদি বলেন প্রফেসর সাহেব ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে আপনার যারা ইচ্ছা বের করে ফেলেন, হ্যাঁ, এটা একটা বড় পাওয়ার না ছোট পাওয়ার? আমি তো এরকম পাইলে জেল খালি করে ফেলবো, ঠিক না? আল্লাহ পাক হাসরের মাঠে এই ক্ষমতা আমাদের নবীকে দিবেন। খুশি না আপনারা? হুজুর, এটা বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক বলবেন ইনতালিক, আপনি দুজখের ভিতরে যান, ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা মিন শাঈরাতিন মিন ঈমান। দুজখের ভিতরে যান, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে টেনে বের করে নিয়ে আসেন। আরো বড় করে বলেন না সুবহান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, নবীর আশিক, আমি আবারও বলছি, নবীর আশিক
একটা উম্মত দুজকে থাকবে না। নবীর আশেক একজন উম্মত দুজকে। তবে আমার এই বাবা যে প্রশ্ন করছেন এটার প্রসঙ্গে মনে হইলে একটা কথা বলি। আশেক হইতে গেলে তো হওয়ার মতো হওয়া লাগে, ঠিক না? আশেক হইতে গেলে হওয়ার মতো আশেক হওয়া লাগবে। একটা গল্প শোনাই আপনাদেরকে, এটা কোনো কোরআনও না হাদিসও না, গল্প বুঝার জন্য। লাইলির বাড়ির সামনে মজনু গিয়া বসে আছে। হ্যাঁ, গিয়ে বলছে হায় লাইলি, ইয়া লাইলি, হায় লাইলি, ইয়া লাইলি, কিন্তু লাইলি আর বের হয় না। লাইলি বের হয় না, লাইলি বের হয় না, বের হয় না। 12 বছর মজনু লাইলির বাড়ির সামনে ইয়া লাইলি জপছে। 12 বছর জপার পর লাইলি আর ডাকের জবাব দেয় না, লাইলি সাড়া দেয় না। 12 বছর পরে তার ভেতরে এই ভাব জন্ম হয়েছে যে আয় আল্লাহ, আমি কি করলাম? 12 বছর একটা মেয়ের নামে জিকির করলাম। এই জিকির যদি আমি 12 বছর এক ধ্যানে আল্লাহর নামে করতাম, তাইলে তো আল্লাহ মনে হয় আমার ডাইরেক্ট ডাকের জবাব দিতেন। এই কথা বলিয়া মজনু লাইলির বাড়ির থেকে দিছে জঙ্গলের দিকে দৌড়। আর লাইলির দরকার না, এবার আল্লাহরে খুঁজব। এই মজনু হয়ে গেল জঙ্গলবাসী। কি এই দৃশ্য গ্রামের এক বাটফার ছেলে দেখছে, টাউট, ফ্রড আর কি, ফ্রড। সে দেখে আসিয়া মজনুর আসনে সে বসছে, লাইলির বাড়ির সামনে বসিয়া কয় ইয়া লাইলি, হায় লাইলি। তো লাইলি তো আর জানে না এটা আসল মজনু না নকল মজনু, ঠিক নেই। এবার 12 বছর পার হওয়ার পর লাইলির মনে হয় এতটা বছর ধরে ও আমারে লাইলি ডাকতেছে, এবার মনে একটু জবাব দেওয়া দরকার। তো সে 1 কাপ দুধ পাঠাইছে লাইলি মজনুর জন্য। কি 1 কাপ দুধ পাঠাইছে, আর সাথে একটা চিঠি দিছে, প্রেমপত্র। বুঝছেন? আমার এক স্যার ছিলেন বাংলা বিভাগের প্রফেসর। আপনারা বোর্ড হয়ে গেছেন তো এই জন্য একটু আপনাদেরকে ইয়ে করতেছি। বাংলা একাডেমির ওনার অনেক বই আছে, ডক্টর শফিউদ্দিন স্যার আমাদেরকে ক্লাসে বলেছিলেন 2টা পত্রের মধ্যে 100% মিথ্যা কথা লেখা থাকে। একটা হচ্ছে প্রেমপত্র আর একটা হচ্ছে মানপত্র। আমার বাংলার প্রফেসর আমাকে বলেছিলেন প্রেমপত্র লেখে দুপুর 2টার সময়, কিন্তু লেখে যে আমি সারা রাত জাগিয়া তোমারে প্রেমের চিঠি লিখতেছি, কিন্তু লিখতেছে সে দুপুরে বসিয়া। ঠিক কিনা বলেন? এটা যুবকরা ভালো কইতে পারবে। এখন তো পত্রের যুগ নাই রে ভাই, এখন টেলিফোনের যুগ। এখন তো পত্র নাই, সময় পত্র ছিল। আর মানপত্রে কি লেখা থাকে? হে মহান নেতা, আপনার আগমনে আকাশ বাতাস মুকুরিত হইয়া উঠিতেছে। হ্যাঁ, এ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে এর থেকে গর্দবার একটাও নাই। কথা এখন ঠিক না বেটি? এ গম চুরি করে, এ চাউল চুরি করে, এ রডের টাকা মারে, সিমেন্টের টাকা মারে, রাস্তার ইট মারে, বালু মারে, কিন্তু এর নাকি চরিত্র ফুলের মতো পবিত্র। মানপত্রে লেখিয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? প্রেমপত্র আর মানপত্র বেশিরভাগই মিথ্যা। লাইলি লিখছে 1 কাপ দুধ দিলাম, সত্যি সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাইলে ওই 1 কাপ দুধ খায়া ওই দুধের কাপে তোমার শরীর থেকে 1 কাপ রক্ত দিবা। কি দিবা? 1 কাপ রক্ত দিবা। তোমার প্রেমের পরীক্ষা চলতেছে এখন, আসলেই তুমি আমাকে ভালোবাসো কি না। মজনু দুধ খায়া চিঠির উত্তর লিখছে, আমি রক্ত দেওয়া মজনু না, রক্ত দেওয়া মজনু বহু আগে চলে গেছে, আমি দুধ খাওয়া মজনু। কথা ঠিক না বেটি? তো দুধ খাওয়া আশিকে রসুল হইলে হবে না, রক্ত দেওয়া আশিকে রসুল হতে হবে।
মুখে মুখে আশিকে রাসূল হওয়া যায় না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীর ইজ্জত রক্ষার জন্য আমি জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করব, রাজি আছি না নাই? মুরব্বী সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আমার রসুল কোনদিন ঢোল বাজাইছেন? কোন আলেম থাকলে নিয়ে আসেন একটা দলিল। নবী ঢোল বাজাইছেন? তো তুমি ঢোল বাজাইতে এত তোমার মনে চাইলো কেন? নবীর আমল দেখো না তুমি? তুমি নবীর আশিক দাবি করো, নবী যা করছেন তা করো, ঠিক না বেটি? কথা অন্যদিকে চলে গেছে। সূরার আলোচনায় যাব না শেষ করে দিব? আয় আল্লাহ, বেশি বেশি তাইলে বলা যাবে না, সংক্ষেপ করে বলবো। আমি কিন্তু অন্যদিকে চলে গেছিলাম কথায়। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। কয়টা? একটা হচ্ছে শরহে সুদূর, 2 নাম্বার হচ্ছে উযির, 3 নাম্বার হচ্ছে রফে জিকির। সংক্ষেপে বুঝাবো, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। শরহে সুদূর, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও হাবিব আমার, আমি কি আপনার বুক মোবারক প্রশস্ত করি নাই? তার মানে অবশ্যই করেছি। এর ব্যাখ্যা হচ্ছে বুখারী শরীফের হাদিস এবং তাফসীর সবগুলোতে একই ব্যাখ্যা এসেছে। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিনা মুবারককে সাক করেছেন। সিনা মুবারক কি করেছেন? সিনা সাক করেছেন। ইংরেজিতে যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ, আরবিতে বলা হয় শরহে সুদূর। আল্লাহ পাক তার নবীর কলব মোবারককে সাক করে এলেম এবং সবর দিয়ে আল্লাহ পাক ভরে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, শুধু এই আয়াতের আলোচনা করতে গেলে আমার 3-4 ঘন্টার দরকার। আমি ছোট্ট করে বুঝাবো, সারা রাত করলে তো আবেগে আমরা বলতেছি, কিন্তু মানুষের ধৈর্য, আমরা তো ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের ক্লাস থাকে 50 মিনিট, কারণ মানুষের ব্রেইনের একটা ক্যাপাসিটির একটা আছে, সীমাবদ্ধতা আছে। সারা রাত আমি বললে আপনারা সব মনে রাখতে পারবেন না, আমি খুব বেশি দূর যাচ্ছি না। এই শরহে সুদূরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তাফসীরে রুহুল বয়ান 5ম খণ্ড 106 পৃষ্ঠা। তাফসীরে রুহুল বয়ান 5ম খণ্ড 106 পৃষ্ঠায় লেখা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজির সিনা সাক হয়েছে 4 বার। কয়বার? 4 বার। মেরাজেরটাই শোনেন। জিবরাইল আসলেন, নবীজি বলছেন, আমাকে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার গড় থেকে অথবা কাবা শরীফের ওঠানে হাতিমে কাবায় আল্লাহর রাসূল আরাম ফরমাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীকে ঘুম থেকে জাগালেন, জমজমের কূপ যেখানে সেখানে নিয়ে নবীজিকে শোয়ালেন। শোয়ায়া জিবরাইল তার হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে নবীজির বুক মোবারকের উপর থেকে নাভি মোবারক পর্যন্ত একটা টান দিলেন, বুক মোবারক 2 টুকরা করে ফেললেন। পড়েন না সুবহানাল্লাহ। কলব মোবারককে শরীর মোবারক থেকে বের করে স্বর্ণের তস্তরি আর জমজমের পানির সাথে মিক্সচার দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কলব মোবারককে ধুইয়া জায়গাতে লাগায়া 2 পাশ থেকে বুক মোবারক জয়েন্ট করে দিয়ে দিলেন। কোনো ব্লেড, কোনো ছুরি, কোনো কেচি, কোনো কিছুরই ব্যবহার হলো না, কোনো সেলাইয়েরও প্রয়োজন হলো না। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাটা তাফসীরের মধ্যে এইভাবে লেখা হয়েছে,
ফালাম ইয়াকুনি শাকু বিআলাতিন ওয়ালাম ইয়াসিলুদ দাম। নবীজির সিনা সাক করবার সময় কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই, আর নবীজির সিনা মোবারক সাক করবার সময় এক ফোঁটা রক্তও ঝরে নাই। অপারেশন রক্ত ঝরা ছাড়া সম্ভব? বলেন, অপারেশন কি রক্ত ঝরা ছাড়া সম্ভব? সম্ভব নয়। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল নূর। আল্লাহর রসুল কি? এখন প্রশ্ন হবে, তাহলে হুজুর রসুল নূর হন, মেরাজের রাত্রে নবীজির সিনা মুবারক সাক করা হয়েছে, কোনো রক্ত ঝরে নাই, বুঝলাম। তো উহুদের ময়দানে দান মুবারক যখন ভেঙ্গে পড়েছিল তখন রক্ত মুবারক ঝরলো কেন? কি প্রশ্নটা আসতে পারে না? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে না? উহুদের ময়দানে নবীজির কপাল মুবারকের উপর দিয়ে একটা তীর এসে ঢুকেছে, হেলমেট ভেঙ্গে নবীজির দান মুবারক, 60টা দাঁত মুবারক ভেঙ্গে পড়েছে, রক্ত মুবারক প্রবাহিত হচ্ছে। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস। দৌড়ে গিয়ে দুই হাত একত্রিত করে নবীজির রক্ত মুবারক নিয়ে চুষে চুষে পান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রক্ত নাপাক। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য সমস্ত রক্ত, তোমাদের জন্য সমস্ত মরা গোশত এবং শূকরের মাংস তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং রক্ত, পিশাবের রক্ত মুরিদের জন্য পাক নয়, এটা নাপাক। কোন দুনিয়ার মানুষের রক্ত মানুষের জন্য পাক নয়। কিন্তু সাহাবী দুই হাত মুবারক, দুই হাত একত্রিত করে নবীজির রক্ত মুবারক চুষে চুষে পান করছেন। এই দৃশ্য দেখে রহমতে দু আলম, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার দয়াল নবীজি বললেন, ওরে মালিক বিন সিনান শোনো, মান মাসসা দামি দামুহু লাম তুসিবহুন নার। যার শরীরে আমার রক্ত মুবারক প্রবেশ করেছে, ওই শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করা হারাম হয়ে গেছে। ওই শরীর আর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রশ্নের উত্তর দেই। এক জায়গায় নবীজির রক্ত মুবারক ঝরলো, আর এক জায়গায় ঝরলো না। একই শরীরে দুই ঘটনা কেমনে সম্ভব? দুইটাই তো সত্য, দুইটাই কি সত্য। এটা একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন, উদাহরণ দিচ্ছি আমি সহজে বুঝাবার জন্য। টাইটানিক জাহাজ বানিয়ে ওরা বলল এই জাহাজ কোনোদিন ধ্বংস হবে না, এটা পানিতে ডুববে না। চ্যালেঞ্জ করে ফেললো আল্লাহর বিরুদ্ধে, বুঝতে পারে নাই। 2500-এর মতো যাত্রী ছিল টাইটানিক জাহাজে, এবং সবাই উচ্চপদস্থ সরকারি, সামরিক, বেসামরিক কর্মকর্তা, সাধারণ মানুষ নয়। কারণ টিকেটের দাম এত বেশি ছিল, সাধারণ মানুষ ওটাতে চড়বার সুযোগ ছিল না। টাইটানিক জাহাজ যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে, কিছু দূর যাওয়ার পর আল্লাহ পাক একটা বরফের চাকা বসায় দিলেন। বরফের চাকার সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ভেঙ্গে চৌচির হয়ে গেল। জাহাজের সমস্ত যাত্রী পানিতে ডুবে মরল, 1-2 জন জীবিত বেঁচে উঠে আসতে পারছে। আমাকে আপনারা বুঝে উত্তর দিবেন, বরফ কোথার থেকে তৈরি হয়? কোথার থেকে? পানি। বরফ কোথার থেকে তৈরি হয়? একজন বায়োলজির প্রফেসরকে যদি আপনি জিজ্ঞেস করেন পানি জমলে কি হয়, তিনি বলবেন পানি জমলে বরফ হয়। একজন সোশ্যাল সায়েন্সের, মানবিকের ছাত্রকে যদি আপনি জিজ্ঞেস করেন পানি জমলে কি হয়, সে বলবে পানি জমলে কাদা হয়, কাদা হয়। ঠিক না? পানি
একটা হচ্ছে জমা করতে, আর একটা হচ্ছে জমাটবদ্ধ হওয়া। দুইটা কথা আলাদা, ঠিক না? আমরা পরিবেশ পরিস্থিতি সমাজ বিজ্ঞান বইতে ছোটবেলায় পড়েছি পানির তিনটা রূপ। কয়টা? পানির অবস্থা কয়টা? তিনটা, কঠিন, তরল, বায়বীয়, ঠিক না? পানি যখন আমরা পান করি, গোসল করি, কাপড় খাচ্ছি, তখন এটা হচ্ছে তরল, ঠিক নেই? পানি এই যে এখন শুষ্ক মৌসুম, এখন কি হাওরে পানি আছে? শুকায়া নিচে চলে গেছে, ঠিক না? আবার বর্ষা শুরু হবে, শত শত বিল হাওরে সব আবার কানেক্টেড হয়ে বিশাল হাওর হয়ে যাবে, ঠিক না? তাইলে এই পানিগুলা গেল কোথায়? বাষ্প হয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে। কোথায় চলে গেছে? বাষ্প হয়ে গেছে। এটাকে বলা হয় পানির বায়বীয় রূপ। আর পানির কঠিন রূপ হচ্ছে বরফ। পানির কঠিন রূপ কি? বরফ। পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তরলও রাখতে পারেন, বাতাসের সাথে মিশাইয়াও দিতে পারেন, পারেন না? আরে ভাই, ঝিরি ঝিরি যে কুয়াশা হয়, এই কুয়াশা না হলে কি রবি শস্য, এই লাউ মূলা কদু এগুলা হইতো নাকি? বৈশাখ মাসের মতো বৃষ্টি হইলে আপনি লাউ কদু পাইতেন না। আল্লাহ পাক ঝিরি ঝিরি কুয়াশা দিয়া এই রবি শস্যের উপকারী পানি আল্লাহ পাক সাপ্লাই দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ঝড় বৃষ্টি হলে রবি শস্য হয় না। আল্লাহ জানেন কোথায় কখন কিভাবে দরকার, জানেন না? তো এই পানিকে আল্লাহ পাক তরল করে আমাদেরকে ব্যবহার উপযোগী করে দিয়েছেন। আবার এটাকে বাষ্প করে আল্লাহ আসমানে রেখে দিয়েছেন। প্রয়োজন হলে ওয়ানজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক এই পানিকে কঠিন করে বরফ বানায়া রেখেছেন। বহু জায়গায় বরফের বাড়িঘর পর্যন্ত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি পানিকে তিনটা রূপে রাখতে পারেন, আমার রসুলকে রাখতে পারেন না? এই জন্য আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে লেখা হয়েছে রসুলের সূরত হচ্ছে তিনটা। কয়টা? বলেন, রসুলের সূরত কয়টা? একটা সূরতে হাক্কি, আর একটা সূরতে মালাকি, আর একটা সূরতে বাশারি। হাকিকি সূরত, ফেরেশতার সূরত, আর মানুষের সূরত। কয়টা? রসুল যখন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল জমিনে এসেছেন, তার আগ পর্যন্ত হাজারো লক্ষ কোটি বছর আল্লাহ পাক নূর হালতে তার রসুলকে রেখে দিয়েছেন। নবী জমিনে যখন এসেছেন, মানুষের সূরতে এসেছেন। কি হয়ে এসেছেন? মানুষের সূরতে এসেছেন। কারণ নবী মানুষ হয়ে না আসলে মানুষ তার কাছে যাবে না, তিনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। এজন্য নবীকে মানুষ অস্বীকার করার সুযোগ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনের ওহী নাযিল করেছেন, কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সূরতেই নবীর কাছে আসতেন, আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরতে নবীর কাছে আসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাঝে মাঝে আমি জিবরাইলের কাছে ইনখালা মিন সূরাতিল বাশারিয়াতি ইলা সূরাতিল মালাকিয়া ওয়া আখাযাহু মিন জিবরিল, কখনো কখনো আমি মানুষের সূরত ত্যাগ করে ফেরেশতার সূরতে চলে যেতাম এবং জিবরিলের কাছ থেকে ওহী গ্রহণ করতাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে মানুষের সূরত দিয়েছেন, ফেরেশতার সূরত দিয়েছেন, নূরের সূরত দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির মেরাজ শরীফ হয়েছে নূরানি অবস্থায়। কি অবস্থায়? নূরানি অবস্থায়। সুতরাং আল্লাহ পাক পানিকে যেভাবে তিন রূপ দিতে পারেন, নবীকে দিতে পারেন না? বলেন, পারেন কি পারেন না? এবার আসেন জাহাজ। যারা দেখেছেন জাহাজ, জাহাজ কি নৌকার মতো? না, জাহাজ লোহা দিয়ে বানানো হয়। কি দিয়ে? লোহা দিয়ে জাহাজ তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন
পানিকে কঠিন থেকে কঠিনতর করে বরফ দিয়া আল্লাহ পাক যদি লোহার তৈরি জাহাজকে ভেঙ্গে দিতে পারেন, বরফ লোহাকে ভেঙ্গে দিছে, ঠিক কিনা বলেন? লোহার তৈরি জাহাজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বরফ দিয়ে ভেঙ্গে দিতে পারেন, নূরের নবী নূরানী সুরত থেকে জমিনের মধ্যে বাশারি সুরতে পাঠাইয়া সেই নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য নূর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ফাথুল বারী 13 নম্বর খণ্ড 410 পৃষ্ঠা। ফাথুল বারীর মধ্যে লেখা হয়েছে কলবুন সাদীদুন ফিহি আইনানি তাবসুরানি ওয়া উযনানি তাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কলব মোবারকের মধ্যে মেরাজের রাত্রে যখন জিবরাইল আলাইহিস সালাম সিনা সাক করেছেন, জিবরাইল বলছেন এটা এমন একটা কলব মোবারক যেই কলবের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের দুর্বলতা নাই। ফিহি আইনানি তাবসুরানি, এই কলব মোবারকের মধ্যে এমন দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর নবী গোটা জগৎ দেখেন। পড়েন সুবহানাল্লাহ। এই কলব মোবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইটা কান দিয়েছেন, যেই কান মোবারক দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক যখন নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব কলব মোবারকের কান মুবারক দিয়ে আশিকদের দুরূদ শরীফের আওয়াজ শুনেন। ফের হাজরিন, এটাকে বলা হচ্ছে শরহে সুদূর। শরহে সুদূর। সময় অনেক হয়েছে, আমি শেষের দিকে আসছি। এর থেকে বোঝা গেল আল্লাহর নবীর সিনা সাক, এটার দ্বারা বোঝা যায় নবী নূর। আল্লাহর নবীর সিনা সাক, এটার দ্বারা বোঝা যায় নবীজি হায়াতুন নবী। আমার নবী মরানা জিন্দা, বলেন মরানা জিন্দা। আজকে এটাই বলি, অন্যদিকে যাই না। হায়াতুন নবীর উপরেই 3-4 ঘন্টা বয়ান করা সম্ভব। শুধু এইটা বলছি, আমাদের দেশে মানুষের হার্টে অপারেশন হয় না? আপনার হয়েছে না? তো হার্টে যে অপারেশন হয়, যে হার্টের অপারেশনের রুগী আমার পাশে আছে। হার্টে অপারেশন দুইভাবে হয়, একটা হচ্ছে রিং লাগায় দেওয়া হয়, আর একটা হচ্ছে বাইপাস করা হয়। তো অপারেশন যখন করা হচ্ছে, ওই রুগীকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হয় না? বলেন অজ্ঞান করা হয় কিনা? অজ্ঞান করা হয়। রুগী কি তার অপারেশন কিভাবে হয়েছে না হয়েছে এগুলো দেখেছেন তিনি? না, দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের সিনা সাক যখন করতেছেন, জিবরিল তার নবীর কলব মোবারককে বের করে আলাদা থালের মধ্যে নিয়ে রেখেছেন। এই সিনা সাকের বয়ান আবার নবীজি নিজেই আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? নবীজির কলব মোবারক আলাদাভাবে জিন্দা, নবীজির দেহ মোবারক আলাদাভাবে জিন্দা। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, 2 নাম্বারটা হচ্ছে উজির। এর অর্থ হচ্ছে আমি আপনার পিঠ মোবারক থেকে বুঝা নামিয়ে দিয়েছি। পিঠ মুবারক থেকে বুঝা নামিয়ে দেওয়ার 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ করেছেন। একটা হচ্ছে কাফেররা যে আপনাকে কষ্ট দেয়, গালি দেয়, এটার জবাব আমি আল্লাহ দেই। আর আরেকটা হচ্ছে আপনার উম্মত যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদের জন্য আমি আপনার সুপারিশ কবুল করব। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রফে জিকির, ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ পাক বলছেন আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। কি করেছি? আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। জিকির বুলন্দির বয়ান এটা 1-2 মিনিটের আলোচনা নয়। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিব। রফে জিকিরের একটা উদাহরণ নেন। আমি আল্লাহ পাক আমাকে পৃথিবীর অনেক দেশে নিয়েছেন, মাহফিল করেছি বহু দেশে। আমি 4বার আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি,
ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, সুইডেন, আমি ডেনমার্ক, লন্ডন, বিভিন্ন দেশ আমি সফর করেছি। পৃথিবীর সব দেশে মসজিদ আছে, আছে না নাই? শুধু আমেরিকাতে 2500 মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। নিউজিল্যান্ডের মতো দেশে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম খেলতে গেছে, ওখানে দেখলাম তারা মসজিদে নামাজ আদায় করেছে, ওখানেও মসজিদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশ তো আধা কিলোমিটার পর পর রাস্তায় মসজিদ আছে। কথা কোন ঠিক না বেঠিক? ঢাকাকে বলা হয় মসজিদের নগর। ঢাকা ইজ দ্য সিটি অফ মস্ক। পরিসংখ্যান পুরাটা আমার হাতে নাই, সংক্ষেপ করে বলছি। শুধু বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 5 লক্ষ। 5 লক্ষ মসজিদে দিনে 5 বার আজান হয়, ঠিক কিনা বলেন? এই ইকুয়েশনটা বুঝেন। টাইমের ব্যবধান সারা পৃথিবীতে আছে। এখন আমাদের এখানে বাজে রাত 12:15, এখন আমেরিকায় বাজতেছে সকাল 11:15। আমাদের থেকে তারা 11 ঘন্টা পিছনে। 1:15 এখন তাদের ওখানে 1:15 বাজে দুপুর, মানে তারা এখন জোহরের নামাজ পড়বে। আমাদের সাথে সৌদি আরবের 3 ঘন্টা ব্যবধান, না? দুবাইয়ের 2 ঘন্টা ব্যবধান। ইন্ডিয়ার সাথে আমাদের আধা ঘন্টা ব্যবধান। ঢাকার সাথে সিলেটের 5 মিনিটের ব্যবধান। ঢাকার সাথে ময়মনসিংহের ব্যবধান, আছে না নাই? এই যে রোজার মাস আসবে, তখন এক টাইমে আমরা কিন্তু সারা দেশে ইফতার করি না। এর মানে কি? পৃথিবীর কোনো না কোনো জায়গায় প্রতি মুহূর্তে আজান হচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোথাও ফজর, কোথাও জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশা। বাই রোটেশন পৃথিবীর 1 ইঞ্চিও বাকি নাই যেখানে আজান হয় না। পড়েন না সুবহানাল্লাহ। এবার আজান থেকে নবীর শানটা বুঝে নেন। দিনে কয়বার আজান হয়? 5 বার। 5 বার আজানে মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন কিনা? বলেন না? না বললে কি আজান হবে? বলেন না বললে আজান হবে? না বললে আজান হবে না। ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইউসাহাল আযানু ফিল ফারদি ইল্লা বিইসমিহিল আযবি ফিল ফামির রিদা আলাম তারানা লা ইউসাহা আযানানা ওয়ালা ফারদুনা ইল্লাম নুকাররিরহু ফীহিমা। ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখো না? আলাম তারানা লা ইউসাহা আযানানা, যেই নবীর নাম মোবারক আজানের মধ্যে উচ্চারণ না করলে আজান শুদ্ধ হয় না। আজান শুদ্ধ হয় না। তো আজানে আমার নবীর নাম মোবারক আছে না নাই? আমার আগে মুফতি হাবিবুর রহমান সাহেব বলেছেন, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা নারায়ে তাকবীরের স্লোগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নারায়ে রিসালাতের স্লোগান। ইকামতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আযানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আযান, ইকামত, খুতবা, নামাজ, কোথাও আল্লাহর রাসূলের স্লোগান ছাড়া ইবাদত নাই। কথা কোন ঠিক না বেটি? প্যারা হাজিরিন, দিনে 5 বার আজান হলে 5 গুণ 5 সমান কত হইল? 25 লক্ষ। কত কত লক্ষ মসজিদ বললাম? 5 লক্ষ। 5 লক্ষ মসজিদে দিনে 5 বার করে আজান হলে 25 লক্ষ বার আজান হলো। ইকামতে আবার 5 বার আজান হইলে আবার 5 বার জামাত, জামাতের আগে আবার ইকামত হয়, ইকামতে আবার 5 গুণ 5 সমান 25 লক্ষ বার। তার মানে 25 লক্ষ বার আজানে, 25 লক্ষ বার ইকামতে। আজান আর ইকামত মিলিয়ে 50 লক্ষ বার। 50 লক্ষ বার আজান এবং ইকামতে 2 বার করে মুয়াজ্জিন সাহেব
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন কি বলেন না? তাহলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি বার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা সৌদি আরবের হিসাব নয়। দুবাই, বাহরাইন, কাতার, ওমান, ইরাক, সিরিয়া, তিউনিসিয়া, সোমালিয়া, সুদান, মিশর, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, সারা পৃথিবীর মসজিদের হিসাব নয়। এটা কেবল বাংলাদেশের 56,000 বর্গমাইলের ভূখণ্ডের ভিতর থেকে 1 বছরেও নয়, 1 মাসেও নয়, 1 সপ্তাহে নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নামের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। এটাকে বলা হয় ওয়ারাফানা লাকা। তুমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে আমার নবীর কি, আর না বললে আমার নবীর কি? কথা কোন ঠিক না বেটে? তুমি যে ইয়া নবী মাহফিলে পড়বে না, এটা আল্লাহ ভালো জানেন। এইজন্য আজানে কানে দৌড় আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বইয়া না উবাইয়া? বসে না দাঁড়িয়ে? বসে না দাঁড়িয়ে? শুধু দাঁড়িয়ে নয়, কান ধরে। যারা মাহফিলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না, তারা আজানে কান ধরে আমার নবীর নামের জিকির করেন। কথা এখন ঠিক কি না? আর এখানে আলেম ওলামা আছেন। জুম্মাবার দিন, এই যে আজকে শুক্রবার, মসজিদে খুতবা পড়া হয়েছে না? আজকে শুক্রবার, আগামী জুম্মায় হবে, কিয়ামত পর্যন্ত হবে। জুম্মার খুতবার পয়লা লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একজন এক এক ভাবে পড়েন আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। তো তুমি তো আল্লাহর তারিফ করে মিম্বরে দাঁড়ায় আমার রাসূলকে সালাম দিলা। ওয়াস সালাতু ওয়াস সালামু, সালাম না এটা? তো যে ইমাম সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবার মধ্যে আমার রাসূলকে দাঁড়ায়া সালাম দিল, সে আবার মাহফিলে এসে দাঁড়ানো বেদাত বলে, তো তার কথা আর কাজে তো মিলল না। সে মিম্বরে দাঁড়াইলো, মাহফিলে দাঁড়াইলো না, কথা আর কাজে মিলল? মিলল না তো ভাই, কথা আর কাজে মিলল না। শেষ কথা, আমার কাছে এরকম বহু প্রশ্ন আসছে যে হুজুর ঠিক আছে দাঁড়াবো, নবী আসলে না দাঁড়াবো? নবী তো আসেন নাই, তাইলে দাঁড়াবো কেন? প্রথম এই কথার প্রথম জবাব হচ্ছে, নবীর ইচ্ছা হইলে আসতে পারেন, কি নাও আসতে পারেন, এটা নবীজির ইচ্ছা। আমরা বলি না এই মুহূর্তে এখন এখানে নবীজি বসে আছেন, এরকম আমরা বলি না। নবী যেখানে ইচ্ছা ওখানে যাবেন, এটা আমার এখতিয়ার নয়, নবীজির এখতিয়ার। আমার এখতিয়ার বললে তো বেয়াদবি হবে, ঠিক কি না বলেন? এটা নবীজির এখতিয়ার। নবীজি কোথায় যাবেন তিনি জানেন। কথা কি বুঝতেছেন? আসতেও পারেন, নাও আসতে পারেন, এটা নবীজির ইচ্ছা। মাসলা নেন, যদি না আসেন তাইলে আমরা দাঁড়াই কেন? না আসেন তাইলে আমরা দাঁড়াই কেন? এটার জবাব হচ্ছে, নবীজি বলেছেন, এই হাদিস আমরা মিশকাত শরীফে পড়েছি ক্লাস 9-এ দাখিলে। নবীজি বলেছেন, ইদা তাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন পেশাব বা পায়খানায় যাও, তখন তোমরা না কেবলাকে সামনে দিবে না কেবলাকে পেছনে দিবে। কথা কি বুঝছেন? এই জন্য আমরা মুসলমানরা বাংলাদেশ থেকে আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য আমরা বাথরুম বানাই উত্তর দক্ষিণে, ঠিক নেই? কারণ হাদিস শরীফে নিষেধ আছে, কেবলাকে সামনে দিয়েও পেশাবে বসা যাবে না, কেবলাকে পেছন দিয়েও বসা যাবে না। সুতরাং বাংলাদেশের আমাদের জন্য, যাদের কেবলা পশ্চিম দিকে, আমাদের জন্য মাসলা হচ্ছে, আমরা পশ্চিম দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানায় বসতে পারবো না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য আমরা কোন দিকে বসি? উত্তর দক্ষিণ হয়ে বসি। হাদিস শরীফের নবী নিষেধ করছে। এখন আমার প্রশ্ন হইল, এখান থেকে কাবা শরীফের দূরত্ব আপনার নানা বাড়ি বলেন কতটুকু? ৬,০০০ কিলোমিটার।
বলেন ৬,০০০ কিলোমিটার। এখান থেকে সৌদি আরব মক্কা শরীফ বিমানে যাইতে ৬-৭ ঘন্টা লাগে, ৫-৬ ঘন্টা লাগে, ঠিক কিনা বলেন? আমার আর কাবা শরীফের মাঝখানে একটা দুইটা আড়াল, দেয়াল কি একটা দুইটা? হাজার হাজার লাখ লাখ বিল্ডিং, নদী নালা খাল বিল, সাগর মহাসাগর, ঠিক কিনা বলেন? এখান থেকে ৬,০০০ কিলোমিটার দূরে কাবা। তার সম্মানে আমি যে বাথরুমে বসতেছি সেই বাথরুম দেয়ালের ভিতরে দরজা লাগানো, ঠিক কিনা বলেন? আমার ঘরের ভিতরেও বাথরুমে আড়াল আছে, আছে না নাই? ঘরের ভিতরেও বাথরুমে আড়াল, বাইরে তো হাজারো লক্ষ আড়াল। এতগুলো আড়াল বাউন্ডারি দেয়াল থাকার পরও পশ্চিম দিকে কেন বসা যায় না? কেন? লিতাজিমিল কাবা, কাবার সম্মানে। কিসের জন্য বলেন? কিসের জন্য? তো কাবার সম্মান যদি ৬,০০০ মাইল দূর থেকে করা লাগে, নবীর সম্মান করলে তোমার ঈমান চলে যায়? এই পড়ছো মৌলবী, এই পড়ছো তুমি। যাকে সম্মান করা যায় তাকে কাছে থাকলেও সম্মান করতে হয়, দূরে থাকলেও সম্মান করতে হয়, এটাই শরীয়তের বিধান। এই জন্য কাবাগরের সামনে গেলেও যেমন সম্মান করতে হয়, দূর থেকেও কাবাগরকে সম্মান করা লাগে। নাকি আমরা করি না? বলেন করি কি করি না? ৬,০০০ কিলোমিটার দূর থেকে যেভাবে আমরা কাবাকে সম্মান করি, তার সামনেও দিয়া বসি না, পেছনে দিয়াও পেশাব পায়খানায় বসি না, ঠিক একই কারণে নবীর তাজিমে ৬,০০০ কিলোমিটার দূর থেকে দাঁড়ানো জায়েজ আছে। কথা কোন ঠিক না বেটি? আমাকে এত দূর থেকে দাওয়াত দিয়ে আনার জন্য আমার স্নেহের মৌলানা মুফতি হাবিবুর রহমান কিশোরগঞ্জি, আপনাদের ঈদগার ইমাম সাহেব, এবং আবু সাইদ সরকার ভাই বারবার আমাকে ফোন দিয়েছেন, এবং আপনারা যারা আজকের মাহফিল অনেক টাকা খরচ করে মাহফিল ইন্তজাম করেছেন, প্রত্যেকের প্রতি, এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীর্ঘ রাত হয়েছে, আপনারা বারবার আমাকে বলতেছেন লম্বা করার জন্য, কিন্তু আমি উনাদের দিকে তাকাই আর লম্বা করছি না। তারপরেও লম্বা হয়ে গেছে। বয়ান স্ট্যান্ডার্ড পারফেক্ট বয়ান হচ্ছে ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টার বয়ান মাথায় থাকে, এর বেশি হইলে আর থাকে না, বুঝছেন? ঠিক না হুজুর? এই জন্য আজকে আর সামনে গেলাম না। আমি প্রত্যেকের প্রতি যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হাসান হোসেনের যে দিব তো মাটি মানতো না, মাটি চাপা দিবে, মাটি চাপা দিবে। আমার একটু বুঝাই দেন কি বলছে। এইটা বসেন, কে উঠিয়েন না, আখেরি দোয়া করে উঠবেন। এইটা এই হাদিস আমি এখানে রেকর্ড হচ্ছে, এখানেও রেকর্ড হচ্ছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মরহুম মৌলানা জুবায়ের আহমদ আনসারী, তিনি আজকে দুনিয়ায় নাই। সিলেটে একটা মসজিদে রোজার মাসে তিনি তফসির করতেছেন, বুঝছেন? সিলেট, ওই যে আপনারা যারা সিলেট গেছেন, কদমতলি মসজিদে ফলের যে বাজারটা, পাইকারি বাজার, এর বাম পাশে, এদিক থেকে ঢুকলে গিয়ে ডান পাশে, বের হইতে বাম পাশে, কদমতলি পয়েন্ট মসজিদে উনি তফসির করতেছেন রোজার মাসে। এটা আজ থেকে প্রায় ২০ বছর তো হবেই। তফসিরের মাঝখানে এই বয়ানটা উনি দিয়ে বসছে যে কবর বলবে আমি ফাতেমাও চিনি না। হ্যাঁ, তো এই বয়ানটা উনি দিছেন। দেওয়ার পরে আমার সাথে আরেকজন আলেম ছিলেন, সুন্নি আলেম, আমরা গেছি। তখন আমি ছোট, মানে ২০ বছর আগের কথা বলতেছি, তখন আমি ছাত্র ছিলাম, ওয়াজ মাত্র শুরু করছি, ওয়াজ করি তখন থেকেই। তো আমি তো ছোট মানুষ, আর মাহফিলের মাঝখানে আর আমি কিছু বললাম না। মাহফিল শেষ হওয়ার পর বললাম যে হুজুর, এই যে আপনি বয়ানটা দিলেন, এটা কোন হাদিসে বা কোন কিতাবে আছে? মাহফিল শেষ হওয়ার পর উনি বলে, এটা তো আমার খেয়াল নাই। তা আমি বললাম, যেটা আপনার খেয়াল নাই সেটা বয়ান করবেন না, যেটা আপনার খেয়াল নাই সেটা আপনি বয়ান করবেন না। আপনার কাছে যদি কোনো দলিল থাকে আমারে জানাবেন, এই নেন আমার মোবাইল নাম্বার। কিন্তু উনি আজকে দুনিয়ায় নাই, উনি দলিল দিতে পারেন নাই।
তার মানে এটা একটা মিথ্যা ঘটনা। সত্য ঘটনা কি? সত্য ঘটনা হচ্ছে নবীজি বলছেন ফাতেমা সাধারণ কোন নারী নয়, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মেয়ে ফাতেমা বেহেশতি মহিলাদের সরদার। পড়েন সুবহানাল্লাহ। তিনজন মহিলাকে নবীজি বেহেশতের সরদার বলেছেন। কয়জন? একজন ফাতেমা, আরেকজন খাদিজা, আরেকজন হচ্ছেন হযরতে আসিয়া। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত বয়ান হয়েছে, অন্য হাদিসে অন্য জিনিস আছে। নবীজি বলছে আমার মেয়ে ফাতেমা যখন আমার ঘরে, সাহাবায়ে কেরাম অনেকে আমার সাথে সম্পর্ক রক্ষার জন্য, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য আমার মেয়ে ফাতেমার সাথে সম্বন্ধ করতে চায়। আমার একটা মাত্র মেয়ে, আমার এত সাহাবী, আমি কার কাছে বিয়ে দিব? কথাটা ঠিক না বেটি? আমি কার কাছে বিয়ে দিব? নবীজি বলেন জিবরাইল নাজিল হয়ে গেলেন। হাদিস শরীফ খুলেন, কিতাব আমার কাছে আছে, তারিখুল খুলাফা। কিতাবের নাম কি? তারিখুল খুলাফা। খুলেন, কিতাব আমার কাছে আছে। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইলেন, বললেন ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উযাউইজা ফাতিমাতা মিন আলিয়িন। নবী গো, আপনি আপনার মেয়েকে যার তার সাথে বিয়ে দিবেন না। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিবেন। বলেন, যার বিয়ের সিদ্ধান্ত আসমান থেকে আসে, কে দিছেন বিয়ের সিদ্ধান্ত? বলেন কে দিছেন? তার ব্যাপারে এই জাতীয় বেয়াদবিমূলক কথা কেউ কোনো আলেম বলতে পারে? বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। যার বিয়ের ব্যাপারে আসমানি অর্ডার আসে, আসমানি অর্ডার, তিনি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা। চ্যালেঞ্জ লিখে রাখেন, যত বড় বিপদে পড়েন এটা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা। মুস্তাফা মানে আমাদের নবীজি, মুরতাদা মানে হযরত আলী, ফাতেমা ওয়াবনাহুমা তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। এই পাঁচজনের দোহাই দিয়া যে কোনো মুসিবত থেকে উদ্ধার চাইবেন, আল্লাহ উদ্ধার করে দিবেন। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। কিন্তু আবার আপনারা পাক পাঞ্জাতনের পূজা করবেন না। অনেকে আবার পূজা করে, 5টা মোমবাতি জ্বালায়া পূজা করে, আছে না নাই? এটা বলার পরে আবার ওইটাতে চলে যাইতে পারে, ঠিক না? মানদণ্ড ঠিক রাখতে হবে, মানদণ্ড সীমানা ঠিক রাখা লাগবে, বাউন্ডারি ক্রস করা যাবে না। যাক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হইলে মাফ করবেন। চাইলেই বারবার সিলেট থেকে এত দূর আসা সম্ভব নয়, তারপরও আপনারা ডাকলেন, আসলাম সুন্দর করে। এত সুন্দর হয়ে আপনারা বসেছেন, আপনাদের প্রতি অন্তর থেকে দোয়া থাকলো। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসুন আমরা দয়াল নবীজিকে একটু সালাম দিই, নাকি? দেন ইয়া নবী।